দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কম বেশি 10 বছর যিনি খেলাফত করেছে। তোমাদের এই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই 500 কি 1 কেজি জব গমের সাথে সমতুল্য হবে না। যেটা বলবেন না, 1 কেজি সোনা এতটা হবে বলে কত বড় একটু হ্যাঁ গো, 1 কেজি সোনা মুড়ির মতন এতটা হবে কি বলে? এই সরু এইটুখানির মধ্যে নবী বলছেন ওই উহুদ পাহাড় পরিমাণ যদি সোনাও দিয়ে দাও, সাহাবাদের 500 গ্রাম জব দিবার সাথে সমতুল্য হবে না। কি দরজা সাহাবাদের, জোরে বলবেন না। একটাই কারণ, আল্লাহর রাসূলকে মেনে জীবন, নিজেদের জীবনগুলি দিনের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক সম্মান দিলেন, মাকাম দিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কম বেশি 10 বছর যিনি খেলাফত চালিয়েছেন। 10 বছর। আমাদের নবী জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হতো, আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী করে দিতেন। তারপরেই নবী পাক বলেছেন, আনা খাতাবুন নবী লা নবিয়্যা বা'দি বা লা বা'দি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আল্লাহ নবী বানাতেন, আল্লাহ আমার ওমরে ফারুককে আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছে। আমার নবী বলতেন, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে, আমার ওমরের আলোচনাটা বাদ দিও না। মানে তোমরা আমার নেক লোকেদের আলোচনার মধ্যে তোমরা আমার ওমর ফারুকের আলোচনাটা নেক লোকেদের মধ্যে রেখো। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল নবী পাকের দরবারে উনি আসে, নবী ওনাকে দেখে হাসছেন। নবী পাকের খিদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই। হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন? হুজুর আমার নবী হেসে হেসে বললেন, ওমর আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন, আপনি যে রাস্তাতে হেঁটে হেঁটে আসেন, ইবলিস শয়তান ওই রাস্তা ছেড়ে চলে যাচ্ছে। ওটা আমি রাসূলুল্লাহ দেখে হাসছি। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের নবী বলেছেন, তোমার জবানের কথাটা আমার আল্লাহ পাকের দরবারে সম্মান দিয়ে দিয়েছে। ওনার উপর খুশি হয়ে ওনার জবানের কথাকে, ওনার মনের আশাকে আল্লাহ পাক কবুল করে কুরআন শরীফে 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছে। ওমর ফারুক আশা করেছে, আল্লাহ আয়াত দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা। কম বেশি 1.5 লক্ষ হল আমার নবীর সাহাবা। 1.5 লক্ষ কম বেশি। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। আল্লাহর নবী কাবা শরীফের গেলাফ ধরে ওনার নাম ধরে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছ থেকে চেয়েছে, আল্লাহ খাত্তাবের বেটা ওমর, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওকে ইসলামে ফিরিয়ে দেন। এই 1.5 লক্ষর মধ্যে একটা নবী কাবা শরীফের গেলাফ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। ও চলকে ও আমার মুনব্বি বাবা, আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। আল্লাহ নবী রুকিয়া মানি টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটি বাড়িয়ে দে। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও জমাকে আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম, মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের গরিব হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। ও বাবা জবান, আল্লাহ পাকের হুকুম হয় না, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম নয়, বারবার যখন জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী কাবা শরীফের তওয়াফ করছেন, দরওয়াজাকে মাকামে মুলতাজিম। কাবা শরীফের দরওয়াজা, মাকাম মানে জায়গা, মুলতাজিম এই কাবা শরীফের দরওয়াজা, ওখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী টপকে মাকামে ইব্রাহিম, একটা পাথর আছে, এই পাথরটা হলো জান্নাতি পাথর। মাকামে ইব্রাহিম, ওখানে একটা পাথর রাখা আছে, কাঁচ দিয়ে ঘেরা। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসবে, গুগলে লিখবেন মাকাম ইব্রাহিম, ওই পাথরটা দেখবেন পায়ের ছোপ আছে। আজ থেকে 4500 বছর কম বেশি আগে আল্লাহ পাক লিফট আমাদের দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। 150 বছর 100 বছর লিফট এখনো সব জায়গায় সচরাচর চালুই হয় না। নেপালে গেলাম, ওখানে লিফটই নাই, 5 তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠতে হয়। কারেন্টের ক্রাইসিস ইদানিং কিছু কিছু হয়েছে। লিফট আমাদের সচরাচর গ্রামে নাই, ওগুলি শহরতলি এলাকা একটু দেখা যায়। মানে সুইচ টিপলে ওঠে, সুইচ টিপলে নামে। আজ থেকে কম বেশি 4000 বছর আগে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ ওনাদের লিফট দিয়ে দিলেন, ওই পাথর জান্নাতি পাথর। কাবা শরীফ নির্মাণ করিয়েছেন আল্লাহ ওনাদের দ্বারা। ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী হুকুম করলে পাথরটা উঠতো হুজুরকে দিয়ে, আবার হুকুম করলে পাথরটা নিচে নামতো। বললেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা রাখা আছে কাবা শরীফের পাশে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে বলে, হুজুর মনটা চাইছে এখানে 2 রাকাত নামাজ। নবী বলে হুকুম হয় না, হুজুর মন চাইছে। উনি যখন বারবার বলে, আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করেছেন বা ওমরা করেছেন জিজ্ঞাসা করবেন, ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এই যে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলাম, এই 7 বারের পরে ওইখানে 2 রাকাত নামাজ পড়াটা হলো ওয়াজিব, ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজ ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ আয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার আশাকে আল্লাহ কবুল করে 6 থেকে কম বেশি 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাযিল করেছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, এত জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার নাম শুনলে কাইসার রোম কেসরা নামেই কাঁপতো। চোখে দেখতে হতো না, নাম শুনলেই কাঁপতো। আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি মুসলমান, আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি। কেন? আমরা আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গেছি। আমাদের সামনে কথা বলবে কার ক্ষমতা আছে? আল্লাহ সেই জালালি আমাদের মধ্যে দিয়েছে। পাওয়া কিচ্ছু করতে হবে না, গিয়ে দাঁড়াবো, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের পাওয়ার। এটা হলো মুসলমানের, এটা ঈমানি পাওয়ার। খালি জমিনে গিয়ে দাঁড়ানো অপেক্ষা, সব বিলীন হয়ে গেল। কেন? আমরা আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছি। বলেন কথা ঠিক না ভুল? এত আমরা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছি, গায়ের কমরা আমাদের থেকে লজ্জা পায় যে মুসলমান তোরাও এমন করছিস। কিছু কিছু গায়ের কম অন্য সম্প্রদায়ের ভাই বোন আছে, তারা মুসলমানদের বলে তোরা মুসলমান, তোরাও এত নোংরা হয়ে গেলি।
তো ইসলামের বিধানটা আলাদা, কথা বলে না, মানে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে ঈমানের উপর মজবুতি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো, তাপ্তি দিয়া সেলাই করা, সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের এই তালি দিয়া তাপ্তি দিয়া জামা পরাটা কি বলে? বলে সুন্নাত, বলে সুন্নাত। আমি মুরব্বিদের জবানে শুনেছি, আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ, হুজুরের জামায় তালি দিয়া তাপ্তি দিয়া জামা পরে হুজুর ঘুরতেন। নবীর সুন্নাত, এই সুন্নাতটা এখন আমাদের এলাকার যুবকগুলো এত আমল করা শুরু করেছে, কথা বলে না?